আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা একজন কুষ্ঠরোগী, একজন অন্ধ ও একজন টেকোর কাহিনী সম্পর্কে জানব। বনি ইসরায়েলের মাঝে এমন তিনজন ব্যক্তি ছিল যাদের মধ্যে একজন ছিলেন কুষ্ঠরোগী, একজন ছিলেন টেকো ও আরেকজন ছিলেন অন্ধ। মহান আল্লাহ তাআলা এদের তিনজনকে পরীক্ষা করতে চাইলেন এবং তাদের নিকট একজন ফেরেশতা পাঠালেন। অতঃপর কুষ্ঠরোগীর কাছে এসে তিনি বললেন, তোমার সবচাইতে পছন্দের জিনিস কোনটি? সে বলল, সুন্দর রং ও সুন্দর চামড়া, কেননা মানুষ আমাকে ঘৃণা করে। ফেরেশতা তার শরীরে হাত বুলালেন, এতে তার রোগ দূর হলো এবং তাকে সুন্দর বর্ণ ও সুন্দর চামড়া দান করা হলো। অতঃপর তিনি প্রশ্ন করলেন, তোমার নিকট কোন সম্পদ সবচাইতে বেশি পছন্দনীয়? সে বলল, উট অথবা গরু। এ ব্যাপারে বর্ণনাকারী সন্দেহ রয়েছে যে কুষ্ঠরোগী বা টেকো দুজনের একজন বলছিল উট, অপরজন বলছিল গরু। তাকে তখন 10 মাসের গর্ভবতী একটি উটনি দেয়া হলো। ফেরেশতা বললেন, আল্লাহ এতে তোমায় বরকত দিন। তারপর তিনি টেকো ব্যক্তির কাছে গিয়ে প্রশ্ন করলেন, তোমার সবচাইতে পছন্দের জিনিস কোনটি? সে বলল, সুন্দর চুল এবং টাক হতে মুক্তি, লোকেরা যার কারণে আমাকে ঘৃণা করে। বর্ণনাকারী বললেন, ফেরেশতা তার মাথায় হাত বুলালেন, এতে তার টাক ভালো হয়ে গেল এবং তাকে সুন্দর চুল দান করা হলো। এরপর ফেরেশতা বললেন, কোন মাল তোমার নিকট অধিক প্রিয়? সে বলল, গরু। বর্ণনাকারী বললেন, তখন তাকে একটি গর্ভবতী গাভী দেয়া হলো। ফেরেশতা বললেন, আল্লাহ এতে তোমাকে বরকত দান করুক। তারপর ফেরেশতা অন্ধ ব্যক্তির কাছে এসে প্রশ্ন করলেন, তোমার অধিক পছন্দের জিনিস কোনটি? সে বলল, আল্লাহ আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিন, আমি যাতে মানুষকে দেখতে পারি। ফেরেশতা তার চোখ স্পর্শ করলেন, এতে তার চোখের দৃষ্টি আল্লাহ তাআলা ফিরিয়ে দিলেন। এরপর ফেরেশতা প্রশ্ন করলেন, কোন মাল তোমার কাছে অধিক প্রিয়? সে বলল, ছাগল। তাকে তখন এমন একটি ছাগি দেওয়া হলো যা অধিক সংখ্যক বাচ্চা দেয়। তারপর উট, গাভী ও ছাগলের বাচ্চা হলো। ফলে একজনের উটে ময়দান ভরে গেল, অপরজনের গরুতে মাঠ পূর্ণ হয়ে গেল এবং আরেকজনের ছাগলে উপত্যকা ভরে গেল। তারপর ফেরেশতা কুষ্ঠরোগীর কাছে এসে তার প্রথম রূপ ধারণ করে এসে বললেন, আমি একজন মিসকিন, সফরে আমার সবকিছু নিঃশেষ হয়ে গেছে। আজ আল্লাহ তাআলা ব্যতীত আমার কেউ নেই যার সাহায্যে আমি আমার গন্তব্যে পৌঁছাতে পারি। তারপর তোমার সহায়তা, যে মহান আল্লাহ তাআলা তোমাকে সুন্দর বর্ণ, সুন্দর ত্বক ও সম্পদ দিয়েছেন, সে আল্লাহর নামে তোমার কাছে আমি একটা উট চাচ্ছি যার সাহায্যে আমি গন্তব্যে পৌঁছাতে পারি। সে বলল, আমার উপর অনেকের অধিকার রয়েছে। ফেরেশতা বললেন, তোমাকে বোধ হয় আমি চিনি। তুমি কি কুষ্ঠরোগী ছিলে না? লোকেরা তোমাকে ঘৃণা করতো না? তুমি না নিঃস্ব ছিলে? অতঃপর মহান আল্লাহ তাআলা তোমাকে সম্পদ দিয়েছেন। সে বলল, এই সম্পদ তো আমি উত্তরাধিকার সূত্রে পূর্বপুরুষ থেকে পেয়েছি। তিনি বললেন, তুমি যদি মিথ্যাবাদী হও তাহলে তোমাকে যেন আল্লাহ আগের মতো করে দেন। এরপর তিনি টেকো ব্যক্তির কাছে তার প্রথম রূপ ধারণ করে এসে প্রথম লোকটিকে যা বলেছিলেন তা বললেন এবং সেও একই উত্তর দিলেন যা পূর্বের লোকটি দিয়েছিল। ফেরেশতা একেও বললেন, যদি তুমি মিথ্যাবাদী হয়ে থাকো তাহলে মহান আল্লাহ তাআলা যেন তোমাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে দেন। এরপর ফেরেশতা অন্ধ ব্যক্তির কাছে তার আগের রূপ ধারণ করে এসে বললেন, আমি একজন মিসকিন মুসাফির, আমার সবকিছু সফরে নিঃশেষ হয়ে গেছে। এখন গন্তব্যে পৌঁছাতে আল্লাহ ব্যতীত আর কোনো উপায় নেই। তারপর তোমার সহায়তা, সেই আল্লাহর নামে তোমার কাছে একটি ছাগল সাহায্য চাচ্ছি, যিনি তোমাকে তোমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন। সেই আল্লাহর নামে তোমার কাছে আমি একটি ছাগল সাহায্য চাচ্ছি, যিনি তোমাকে তোমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন। এই ছাগলটি দিয়ে আমি বাড়ি পৌঁছাতে পারবো। লোকটি বলল, আমি অন্ধ ছিলাম, আল্লাহ আমার দৃষ্টিশক্তি ফেরত দিয়েছেন। আমি দরিদ্র ছিলাম, আল্লাহই আমাকে ধনী করেছেন। কাজী তোমার যত ইচ্ছা মাল তুমি নিয়ে যাও। আল্লাহর শপথ, মহান আল্লাহর ওয়াস্তে আজ তুমি যা কিছু নিবে তার জন্য আমি আজ তোমার নিকট কোনো প্রশংসাই দাবি করব না। ফেরেশতা বললেন, তোমার সম্পদ তোমার কাছে রাখো, তোমাদেরকে শুধুমাত্র পরীক্ষা করা হয়েছে, তোমার প্রতি
প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট এবং তোমার অপর দুজন সাথীর প্রতি অসন্তুষ্ট হয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, বুখারী হাদিস 3464, নবীদের কাহিনী অনুচ্ছেদ 51, মুসলিম হাদিস 2964, মিশকাত হাদিস 1878,